এপিসোড 1 এর শুরুতেই আমাদেরকে জানানো হয় যে ফেনরি একটি এস র্যাঙ্কের ভয়ঙ্কর মনস্টার যে একাই পুরো শহরকে ধ্বংস করে দিতে পারে। এমন এক শহর নিজেকে ফেনরির আক্রমণ থেকে বাঁচানোর জন্য তার সমস্ত সঞ্চয় খরচ করে আমাদেরকে হায়ার করে। আমাদের দলের নাম দ্য ফ্লেমিঙ্গো ড্রাগন। তখনই আমরা আমাদের মেন ক্যারেক্টারকে দেখি যে পিছনে লুকিয়েছিল। হঠাৎই সেই ফেনরি তার উপর আক্রমণ করে তা দেখে দলের বাকি সব সদস্যরা চমকে ওঠে। তখন তেন্ডেনা তার দড়ির সাহায্যে ফেনরিকে বাঁধার চেষ্টা করে, কিন্তু ফেনরি এত শক্তিশালী যে সে তেন্ডেনাকে মাটিতে আছাড় মারে। তেন্ডেনা গুরুতরভাবে আহত হয়। এটা দেখে দলের আরেকজন সদস্য তাকে হিল করতে শুরু করে। এরপর তেন্ডেনা আবার উঠে দাঁড়ায় এবং এবার সে ফেনরিকে জোরে জাপটে ধরে। এই সুযোগে দলের লিডার গোল নোভা তার ফ্লামিঙ্গো সোর্ড ব্যবহার করে এক আঘাতে ফেনরিকে মেরে ফেলে। এদিকে আমাদের মেইন ক্যারেক্টার তখন পিছনে পড়েছিল এবং বলছিল তেন্ডেনা হলো একজন সুইফার্ট রেঞ্জার, মালফেস একজন প্রসিটস, আর গোলনোভা আমাদের দলের লিডার এবং একজন ফ্লামিঙ্গো ওয়ারিয়র। ফেনরিকে হারানোর পর আমাদের দল ফ্লেমিঙ্গো ড্রাগন ফেয়ার সবার চোখে হিরো হয়ে ওঠে। কিন্তু আমার গল্প এসবের চেয়ে আলাদা। আমার কাছে কোনো পাওয়ার নেই, আমি শুধু লোকেদের জিনিসপত্র বহন করি এবং ওদের সাথে জার্নি করতে থাকি। পরের দৃশ্যে দেখা যায় তারা তিনজন একসাথে বসে খাচ্ছে। গোলনোভা খুব অহংকারী ভাবে বলছে, এই গ্রামের লোকেরা কি ভালো খাবার তৈরি করতে জানে না? এই কেমন খাবার, আমরা তো খেতেই পারছি না। তখন আমরা জানতে পারি আমাদের মেন ক্যারেক্টারের নাম কোরা। গোলনোভা বলে, কোর, তাড়াতাড়ি ভালো খাবার তৈরি করো যাতে আমরা খেতে পারি। কুরো সেটাই করতে শুরু করে, কিন্তু তখনই তন্ডানা উঠে বলে, এই হবে আমাদের শেষ খাবার যেটা কুরো আমাদের জন্য তৈরি করছে। কুরো খুব অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, এর মানে কি? গোলনোভা বলে, তুমি ফায়ার হয়ে গিয়েছ। কুরো খুব দক্ষ ভাই, আমি কি কোনো ভুল করেছি? গোলনোভা বলে, তুমি শুধু ভুল নয়, আমাদের দলের ভুজা। মানফেস বলে, তুমি আমাদের কোনো কাজেই আসো না, শুধু ব্যাগ টানো আর ঘুরে বেড়াও। তন্দানাও বলে, আমাদের দলকে শক্তিশালী করতে হলে তোমার জায়গায় অন্য কাউকে হায়ার করতে হবে। কুরো কাঁদতে কাঁদতে ওদের কাছে মিনতি করে, কিন্তু গোলনোভা ওকে লাথি মেরে অচেতন করে ফেলে। পরের দিন সকালে কুর মন খারাপ করে অন্য শহরে চলে যায়। তার কাছে আর কোনো টাকা ছিল না। সে বলে, আমার একটা কাজ দরকার। সে এক হলো ওয়ার্কশপে যায় এবং সাহস করে ভিতরে ঢুকে। একজন রিসিপশনিস্ট তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কি কাজ খুঁজছো না কাউকে হায়ার করতে এসেছো? কুর জানায়, আমি কাজ খুঁজছি। রিসিপশনিস্ট বলে, তাহলে প্রথমে তোমাকে একটা অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। সে কুরের সব তথ্য নেওয়া শুরু করে এবং আমরা জানতে পারি কুর মাত্র বয়স 15 বছর। রিসিপশনিস্ট জিজ্ঞেস করে, তুমি এর আগে কোথাও কাজ করেছো? কুল লজ্জায় জানায়, ফ্ল্যামিং ড্রাগন ফেয়ার এ। রিসিপশনিস্ট চমকে ওঠে, তারা তো সম্প্রতি এস র্যাঙ্কে পৌঁছেছে। কুর দুঃখ করে বলে, তারা আমাকে বের করে দিয়েছে। রিসেপশনিস্ট বলে, চিন্তা করো না, এখন তোমার ট্যালেন্ট পরীক্ষা করা হবে। গড তোমাকে কি গিফট করেছে সেটা দেখবো, এটা থেকে হয়তো তোমার হিডেন ট্যালেন্টও বেরিয়ে আসতে পারে। এই কথা শুনে কুল খুব খুশি হয় এবং মনে মনে ভাবে, এই টেস্টে জি র্যাঙ্ক সবচেয়ে নিচু আর এস র্যাঙ্ক সবচেয়ে উঁচু। পরের মুহূর্তেই টেস্টের ফলাফল আসে, সবগুলোতে কুল জি র্যাঙ্ক পায়। সে খুবই হতাশ হয়ে পড়ে, কারণ তার মনে হলো তার কোনো ট্যালেন্ট নেই আর না কোনো কমব্যাট স্কিল। রিসিপশনিস্ট বলে, তুমি চিন্তা করো না, এখনো ব্ল্যাক স্মিথ আর আলকেমি টেস্ট বাকি আছে, হয়তো ওইখানে তোমার কিছু বেরিয়ে আসতে পারে। কিন্তু যিনি এই টেস্ট নিবেন সেই টেকনিশিয়ান এখন নেই, তাই ওই টেস্ট 1 সপ্তাহ পর হবে। কুর বলে, আমি যদি সত্যি বলি আমার কাছে খুব সামান্য টাকা বাকি আছে। এটা শুনে রিসিপশনিস্ট ইসনোস একটু খারাপ অনুভব করে এবং বলে, তুমি এখানে রাখা ব্যাগ
স্ন্যাপ ব্যাগটা তুলো দেখি। তারপর কুর গিয়ে সেই স্যান্ড ব্যাগটা তোলার চেষ্টা করে, কিন্তু সে খুব তাড়াতাড়ি তুলতে পারছিল না, কারণ সেটা তার তুলনায় খুবই ভারী ছিল। তারপরও প্রচুর চেষ্টা করার পর সে সামান্য একটি তুলতে পারে। এটা দেখে ইনসনেস খুবই খুশি হয়। এটা দেখে ইসনেস খুশি হয়ে বলে, এটা দেখে বোঝা যাচ্ছে যে তুমি কনস্ট্রাকশনের কাজ করতে পারবে। চিন্তা করো না, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তারপর তুমি সেখানে পার্ট টাইম কাজ করতে পারবে। কুর খুশি হয়ে যায় আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ। এরপরের দৃশ্যে দেখা যায় কুর সেখানে পৌঁছে গিয়েছে। কন্ট্রাক্টর ওকে দেখে কিছুটা হতাশ হয়ে বলে, আমাদের এখানে লোকজন কম, তাই তোমাকে নিয়েছি। তোমার কাজ হবে সিমেন্ট তৈরি করা আর এই দেওয়ালের কিছুটা মেরামত করা। আমি 3 ঘন্টা পর ফিরে আসব, তখন পর্যন্ত তোমার হাফ বেল কাজ হয়ে যাওয়া উচিত। কুর কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু কন্ট্রাক্টর কিছু না শুনেই চলে যায়। কয়েক ঘন্টা পর যখন কন্ট্রাক্টর ফিরে আসে, তখন সে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ কুর পুরো অর্ধেক দেওয়াল সিমেন্ট দিয়ে ঠিক করে ফেলেছে। কুর বলে, আমাকে মাফ করবে, সিমেন্ট শেষ হয়ে গিয়েছিল, তাই এতটুকুই করতে পেরেছি। কন্ট্রাক্টর চমকে গিয়ে জিজ্ঞেস করে, আমি তো তোমাকে কোনো মই দেইনি, তুমি উপরের অংশে সিমেন্ট করলে কিভাবে? কুর জবাবে উত্তর দেয়, আমি কাঠ দিয়ে একটি ব্যবস্থা করে উপরে দিকে করেছি। তখন কন্ট্রাক্টর বলে, ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। আমি এখন তোমার কিছু পেমেন্ট দিচ্ছি, আর বাকি টাকা হলো ওয়ার্কের মাধ্যমে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছিয়ে দেব। এদিকে কুর এত কম পেমেন্ট পেয়েও খুব খুশি হয়ে যায় এবং মনে মনে বলে, আগামীকাল আমি আরো বেশি কাজ করব। পরের কয়েকদিনে কুর পুরো দেওয়ালটাই সিমেন্ট দিয়ে ঠিক করে ফেলে, আর কন্ট্রাক্টর বলে, তোমাকে কাল থেকে আর আসতে হবে না। কুর অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন? আমি কি কোনো ভুল করেছি? তুমি এত তাড়াতাড়ি কাজ করে ফেলো, তাহলে বাকি ওয়ার্কাররা তো বেকার হয়ে যাবে। সে আবার কুরকে কিছু পেমেন্ট দেয় আর বলে, বাকি টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। কুর তখন কিছুই বুঝে উঠতে পারছিল না। সে ভাবছিল কন্ট্রাক্টর আসলে তাকে কি বলতে চায়। এরপরে দিশে কুর আবার ওয়ার্কশপে ফিরে আসে এবং রিসিপশনিস্টকে সব কথা বলে। রিসিপশনিস্ট জানায় যে টেকনিশিয়ান আসতে এখনো 3-4 দিন লাগবে। হঠাৎ পাশে থেকে একটা মেয়ে আরেকটা রিসিপশনিস্টের সাথে ঝগড়া শুরু করে দেয়। তখন অন্য আর রিসিপশনিস্ট এসে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? তখন মেয়ে জানায়, মেয়েটা একটা মাইনার অর্থাৎ খনিক শ্রমিক হায়ার করতে চায় এবং সে শুধু তখনই পেমেন্ট দিবে যখন মাইনিং সফল হয়। সেই সময় কুর সামনে এসে বলে, আমি কাজটা করতে চাই। রিসিপশনিস্ট বলে, ভালোভাবে ভেবে নাও, কারণ তুমি হয়তো কোনো পেমেন্ট নাও পেতে পারো। কিন্তু সেই সময় মেয়ে বলে ওঠে, আমি এই ছেলেকে হায়ার করতে চাই না, আর কেউ নেই? তখন রিসিপশনিস্ট বলে, আপনার যদি কাউকে হায়ার করতে চান, তাহলে আপনাকে আগে 10 সিলভার কয়েন দিতে হবে। এটা শুনে মেয়েটা বিরক্ত হয়ে যায় এবং বলে, ঠিক আছে কুর, আমি তোমাকে হায়ার করছি, আমার পিছনে পিছনে চলো। এরপর দুজন একসাথে চলে যায়। ওদের চলে যাওয়ার পর রিসিপশনিস্ট কুরের কথা ভাবতে থাকে আর মনে মনে বলে, ও অনেক কিউট। ঠিক তখনই আরেকটা রিসিপশনিস্ট তাকে ডাক দিয়ে তোলে আর বলে, তুমি কোথাও হারিয়ে গেলে, কুরের পেমেন্ট এসেছে, দেখো তাড়াতাড়ি। রিসিপশনিস্ট যখন কুরের পেমেন্ট দেখে সে অবাক হয়ে থমকে যায়, কারণ কনস্ট্রাকশনের কাজের জন্য কুর 200 গোল্ড কয়েন পেয়েছে। অবাক হয়ে সে সামনে রাখা ব্যাগের সাথে ধাক্কা খেয়ে ফেলে। হঠাৎ সে নিচে পড়ে যায়। তারপর জিজ্ঞাসা করে, শেষ পর্যন্ত এই সানমার্কস এখানে কি করছে? তখন অন্য রিসিপশনিস্ট বলে, আমাদের এই সানম্যাক্স গুলো ফেরত দিতে হবে, কারণ এগুলো কোনো সাধারণ সান ব্যাগ না। এই ব্যাগগুলো দিয়ে মাপা হয় একজন মানুষের ভিতরে কতটুকু মানা বা জাদু শক্তি আছে। যদি কেউ এই ব্যাগ তুলে তার ভিতরে অনেক বেশি মানা থাকে, তাহলে ব্যাগটা আরো বেশি ভারী হয়ে যায়, আর যদি কারোর ভিতরে কম মানা থাকে তাহলে ব্যাগটা হালকা হয়ে যায়। এটা শুনে রেনেসর সেই ব্যাগটা তুলে আর বলে, এই ব্যাগটা তো অনেক হালকা। কিন্তু সেই দিন কুর যখন তুলেছিল তখন তো তার খুব কষ্ট হচ্ছিল। তাহলে শেষ পর্যন্ত কুর আসলে কি? অন্যদিকে কুর আর ইউলিশিয়া মাইনিং স্পটে পৌঁছে যায়, যেখানে খুব ঠান্ডা পড়েছিল। তখন কুর বলে, আমি তোমার সাথে একই ট্রেন্ডে ঘুমাতে পারবো না, কারণ তুমি অনেক কিউট। ইউলিশিয়া লজ্জা পেয়ে বলে, তুমি এসব কি বলছো? কুর বলে, আমি সত্যি বলছি, আমি পুরো পৃথিবী ঘুরেছি, কিন্তু তুমি সত্যি অনেক কিউট। ইউলিশিয়া একটু বেশি ইমোশনাল হয়ে পড়ে আর কুরকে মৃদু ধমক দিয়ে বলে, এভাবে বলে না। তারপর সে আগুন জ্বালায় এবং কুরকে একটা সিদ্ধ আলু দেয়। কুর সেটা পেয়ে অনেক খুশি হয় আর বলে, এটা খুব ছোট কাজ হলেও তোমার এটা দেওয়ার জন্য ইউসিসি কে ধরা লাগবে না। কিন্তু সে ভিতরে খুব খুশি হয়ে বলে,
অনেক দিন পর কেউ আমার জন্য রান্না করছে, আমি সত্যিই খুশি। সে মনে করে গুলনফা আর আমার অন্য টিমমেটরা তো কখনোই আমার সাথে একসাথে খেত না। এই ছোট্ট ব্যাপারে কুর এত খুশি হয়ে উঠে দেখে ইউলিশিয়া বেশ অবাক হয়ে যায়। পরের দিন রাত হয়, তারা টেন্টে ঘুমাতে যায়, কিন্তু কুরের ঘুম আসছিল না। সে ইউলিশিয়ার দিকে তাকায় আর দেখে সে অতনঙ্গ অবস্থায় ঘুমাচ্ছে। এটা দেখে কুর লজ্জায় লাল হয়ে যায় আর বলে, ইউলিশিয়া, তোমার এভাবে ঘুমানো ঠিক না, কারণ আমি তো একজন ছেলে। তারপর সে টেন্ট থেকে বেরিয়ে বাইরে চলে যায়। তার চলে যাওয়ার পরে ইউলিশিয়া বলে, আমরা তো 1 সপ্তাহ একসাথে থাকবো, তাই আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি সত্যি ভালো ছেলে কিনা। আর এখন আমার বোঝা হয়ে গেছে তুমি সত্যিই একজন ভালো মানুষ। পরের দিন সকালে ইউলিশিয়া ঘুম থেকে উঠে দেখে কুর বাইরে ঘুমিয়ে পড়েছে। তখন ইউলিশিয়া বলে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কারণ 1 সপ্তাহের মধ্যে আমাদের 10টা গোল্ড কয়েন জোগাড় করতে হবে। তারপর কুর জিজ্ঞেস করে, তুমি কি জায়গা ঠিক করেছো কোথায় মাইনিং করব? ইউলিশিয়া বলে, আশেপাশেই করব। কুর বলে, না না, আমি আগে একটু আশেপাশে ঘুরে দেখি কোথায় মাইনিং করলে বেশি লাভ হবে। এরপরের দৃশ্যে দেখা যায় কুর একটা পাথর নিয়ে সেটা ভেঙে দেখে আর ভিতরে ক্রিস্টাল থাকে। এটা দেখে ইউলিশিয়া অবাক হয়ে যায়, কারণ প্রথম চেষ্টাতেই তারা ক্রিস্টাল পেয়ে গিয়ে। এভাবে কিছু সময় কাজ করার পর দেখা যায় কুর অনেক ক্রিস্টাল একসাথে করে ফেলেছে। ইউলিশিয়া প্রশ্ন করে, আমরা কি এবারে এইগুলো বিক্রি করব? কুর বলে, না না, রাখো, এভাবে বিক্রি করলে দাম অনেক কম পাবো। আমাকে আগে এগুলোকে ম্যাজিক স্টোনে রূপান্তর করতে দাও, তাহলে দাম অনেক বেশি পাবো। ইউলিশিয়া বলে, কিন্তু তার জন্য আমাদের ম্যাজিক ক্রাফটার্স মান দরকার, যা আমাদের কিংডমে পাবো। কিন্তু তখন দেখা যায় কুর মাত্র 1 সেকেন্ডে ক্রিস্টাল ম্যাজিক স্টোনে রূপান্তর করে ফেলেছে। ইউলিশিয়া আরো বেশি অবাক হয়ে বলে, আমি শুনেছি সবচেয়ে ছোট ম্যাজিক স্টোন বানাতে একজন ম্যাজিক কাস্টাফম্যানের কমপক্ষে 1 ঘন্টা সময় যায়, কিন্তু তুমি তো 1 সেকেন্ডেই বানিয়ে ফেলে। এ কথা শুনে কুর উল্টো অবাক হয়ে যায়। সে ভাবে যার কম মানা থাকে সে দ্রুত তৈরি করতে পারে, আর যার মানা বেশি থাকে তার সময় বেশি লাগে। সে ভুল বুঝে ফেললো। তখন ইউলিশিয়া ভাবে, হায় রে, হয়তো আমার কথা সে ভুলভাবে বুঝে ফেলেছে। এরপরের দৃশ্যে ইউলিশিয়া বলে, আমি ম্যাজিক স্টোন বিক্রি করে আসি। ওরা বলে, তুমি যাও, এখানে আমার কিছু কাজ আছে, সাবধানে থেকো, আমি আগামীকাল সকালেই এখানে চলে আসবো। ইউলিশিয়া মনে মনে বলে, ও সত্যি অনেক কিউট। এরপরের দৃশ্যে দেখা যায় ইউলিশিয়া ম্যাজিক স্টোন বিক্রি করতে গিয়েছে। একজন লোক এসে বলে, এই ক্রিস্টাল কোন অ্যাটেলিয়া বা কারিগর বানিয়েছে? ইউলিশিয়া মনে মনে ভাবে, আমার জানা ছিল ওরা এই প্রশ্নই করবে। তারপর সে তার রয়্যাল সাইন রাজকীয় চিহ্ন বের করে। এটা দেখে সেই লোক বলে, আমাকে ক্ষমা করবেন। তারপরে ইলিশিয়া বলে, আমি তোমার টেলিপোর্টেশন স্টোন ব্যবহার করতে চাই, কারণ আমাকে কিংডমে যেতে হবে। তারপর সে টেলিপোর্ট হয়ে কিংডমের একটি দোকানে পৌঁছায়। সেখানে গিয়ে সে এক ম্যাজিক ক্রিস্টাল দেখায়। দোকানদারের মেয়ে বলে, এই ক্রিস্টাল তো খুব বেশি আলো দিচ্ছে না, এর দাম তেমন বেশি হবে না। ইউলিশিয়া বলে, কমপক্ষে 10 সিলভার কয়েন তো পাবই। মেয়েটা বলে, আমাকে একবার পরীক্ষা করে দেখতে দাও। পরীক্ষা করে ফেরার পর মেয়েটি বলে, আমি তোমাকে এর বদলে 10 গোল্ড কয়েন দেব। ইউলিশিয়া অবাক হয়ে বলে, তুমি কি বলছো? মেয়েটি বলে, এই ক্রিস্টালের আলো হয়তো কম, কিন্তু এর মধ্যে থাকা মানা জাদু শক্তি অনেক বেশি, আর এটা খুব ভালোভাবে সিল করা, যাতে মানা লিক না হয়। এরপর ইউলিশিয়া বাকি 39টা ম্যাজিক ক্রিস্টাল দিয়ে দেয়। এর বদলে 500 গোল্ড কয়েন পায়। ইউলিশিয়া অবাক হয়ে যায়, কিন্তু তখন মেয়েটি গভীর হয়ে বলে, আমি তোমার কাছে 2টা প্রশ্ন করতে চাই। প্রথমত, এই ক্রিস্টালগুলো তুমি আমার দোকান ছাড়া আর কোথাও বিক্রি করবে না। দ্বিতীয়ত, এগুলো কে বানিয়েছে? ইউলিশিয়া বলে, আমি দুঃখিত, এটা আমি তোমাকে বলতে পারবো না। মেয়েটি জোর করে বলে, প্লিজ বলো, আমি জানতে চাই। ইউলিশিয়া আবার বলে, দুঃখিত, আমি তার পরিচয় তার অনুমতি ছাড়া কারোর কাছে প্রকাশ করতে চাই না। মেয়েটি বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু সে সত্যি অসাধারণ কাজ করছে, সে চাইলে ডিরেক্টলি কিংডমে কাজ করতে পারে। ইউলিশিয়া বলে, ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। এরপরের
দৃশ্যে ইউলিশিয়া সে ওয়ার্কশপে ফিরে আসে। সে বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে। রিসেপশনিস্ট বলে, আমারও তোমার সাথে কিছু কথা আছে। তারপর দুজনে একসাথে বলে ওঠে। শেষ পর্যন্ত কুরা আসলে কে তারা অবাক হয়ে যায়, কিন্তু দুজনের প্রশ্ন ছিল একই। তারা অবাক হয়ে যায় কারণ দুজনের প্রশ্ন একই ছিল। রিসেপশনিস্ট বলে, আমি দুঃখিত, কিন্তু আমি কারোর পরিচয় তার অনুমতি ছাড়া প্রকাশ করতে পারবো না। তখন ইউলিশিয়া আবার রয়্যাল সাইন ব্যবহার করে, ফলে রিসেপশনিস্ট বাধ্য হয়ে কু সম্পর্কে যা জানে সব বলে দেয়। তখন ইউলিশিয়া জানা হয় কুর শুধু জি র্যাঙ্কের একজন, আর সে আগে একটা বড় দলের সাথে কাজ করত। ইউলিশিয়া বলে, ধন্যবাদ এত কিছু বলার জন্য, আর এই 500 গোল্ড কয়েন কুর এর অ্যাকাউন্টে জমা করে দাও। এটা দেখে রিসেপশনিস্ট খুবই অবাক হয়ে যায়। এরপর ইউলিশিয়া বলে, আমি তোমাকে আদেশ দিচ্ছি, ওর পরিচয় কেউ যেন জানতে না পারে, না হলে ও বিপদে পড়তে পারে। রিসেপশনিস্ট এতে রাজি হয়ে যায়। পরের দিন সকালে ইউলিশিয়া যখন কুয়ের কাছে যায়, সে দেখে এতদিনে কু কাঠ দিয়ে একটি দারুণ ঘর বানিয়ে ফেলেছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এতদিনে কিভাবে এটা বানালে? কুর বলে, এতে অবাক হওয়ার কি আছে, আমাদের গ্রামে সবাই এতেই সময় নিয়ে একটা ঘর বানাতে। আর এইভাবেই আমাদের প্রথম এপিসোড এখানেই শেষ হয়। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করে জানান, তারপরের পার্ট আমরা অবশ্যই নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।